দুটো বিপিএল, দুটো জয়রথ, একটা ক্রিকেট আর একটা ফুটবল। রংপুর রাইডার্স আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়যাত্রা চলছিল একই তালে, প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরিয়ে। কিন্তু রংপুরের তালটা কেটে গেছে নবম ম্যাচে এসে। দুর্বার রাজশাহীর দুরন্তপনায় রংপুরের ঘাম ছুটেছে এই নবম ম্যাচেই। ব্যাপারটা কাকতাল কিনা জানা নেই, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের পর্ব শেষ হওয়ার ঠিক আগে ইনভিনসিবলস হওয়ার স্বপ্নটা কবর দিয়ে এসছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও। রংপুর আর মোহামেডানের শাসন একই তালে, তাই তালটাও কাটলো একই সঙ্গে। জার্মানিতে বুন্দেসলিগা লিডারদের বলা হয় এর্বসমাইস্টার। বাংলাদেশে চলছে শীতকাল। এই সপ্তাহের পর একটা দলবদল আর আন্তর্জাতিক উইন্ডোর বিরতি সামনে আছে, তাই মোহামেডানকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পৌষের চ্যাম্পিয়ন বললে ভুল কিছু বলা হবে না। 9 ম্যাচ শেষে 8টা জয়, হাতছানি ছিল 9টা জয়ের। আলফাজ আহমেদের সামনে সুযোগ ছিল আর্সেন ওয়েঙ্গারের ইনভিনসিবল আর্সেনাল কিংবা অতি সম্প্রতি শাবি আলোনসোর ইনভিনসিবল লেভারকুজেনের মতো একটা স্মরণীয় মৌসুম শেষ করার। সে স্বপ্নটা জলাঞ্জলি দিতে হলো প্রিমিয়ার লিগের নবম ম্যাচ ডেতে গতবারের চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাবের হাতে। দুই পুরনো ঢাকার ক্লাবের প্রথম সাক্ষাৎ। রেলেগেশন জোন থেকে পরিত্রাণের লড়াইয়ে থাকা ফকিরের পুলের সামনে ঘরের মাঠে লিগ লিডার মোহামেডানের পরিষ্কার হোম অ্যাডভান্টেজ। কিন্তু এই দিন আলফাজ আহমেদের দলটা বড্ড অচেনা। প্রথমার্ধে উল্টো সুজনের ফাম্বলে বিপদেই পড়ে যেতে পারত তার দল। ইমানুয়েল সানডে এবং সুলেমান দিয়াবাতে দুজন মিলে যেখানে প্রিমিয়ার লিগে করেছেন 12টা গোল, গোলে কিভাবে শট নিতে হয় সেটাই যেন আজ ভুলে গেলেন। মুজাফফরভের মিডফিল্ডে অনুপস্থিতির কারণে নেই কোনো সেন্ট্রাল প্রোগ্রেশন। প্রথম হাফে রাজু আর দ্বিতীয় হাফে আরিফের রাইট ফ্ল্যাঙ্ক থেকে একের পর এক ক্রসই মূল ভরসা, কিন্তু সে ক্রসগুলোকে জালে জড়ানোর জন্য যে কেউই নেই। উল্টো সেকেন্ড স্ট্রিং স্কোয়াড নামানো ফকিরের পুলের কোচ আলবার্ট লিয়াপিন নামিয়ে দিলেন দলের নাম্বার 10 সারদর জাখমানভকে। 66 মিনিটে 18 ইয়ার্ডস বক্সের বাইরে তার বুলেট শটে ফকিরের পুলের উল্লাস। অন্যদিকে বিষাদের চাদরে ঢাকা মোহামেডান শিবির। এরপরও চেষ্টা চালিয়ে গেলেন পুরো 11 জনই, কখনো সৌরভ দেওয়ান, কখনো কুলদিয়াতি, কিন্তু তাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন সেকেন্ড হাফে ফকিরের পুলের গোলবারের নিচে নামা তৈয়ব সিদ্দিক। ম্যাচ গড়ালো 100 মিনিট পর্যন্ত। কিন্তু যেখানে ইউরোপে কামব্যাকের একটা সপ্তাহ দেখলো, মোহামেডানের কামব্যাক আর এলো না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবম ম্যাচে এসে প্রথমবারের মতো মাথানত করতে হলো মোহামেডানকে। 9 ম্যাচ পর 8টা জয়, একটা হারের ক্ষত। সঙ্গে যোগ করুন মঙ্গলবার ফেডারেশন কাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ে যাওয়ার হতাশাকেও। ওয়ারিয়র্স হ্যাভ বিন বিটেন অন देयर হোম। কিন্তু এই হারটাকে শুধু একটা সংখ্যা হিসেবেই হয়তো দেখতে চাইবেন আলফাজ আহমেদ। হেরে গেল লিগ টেবিলের শীর্ষে থেকেই বিরতিতে যাচ্ছে তার দল। 2007 সালে নতুন ফরম্যাটে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর 4বার রানার্স আপ হওয়া ছাড়া একবারও প্রিমিয়ার লিগের শিরোপাটা জিততে পারেনি মতিঝিলের ঐতিহ্যবাহী সাদা কালো দলটা। তবে প্রথম প্রিমিয়ার লিগ জয়ের সে স্বপ্নযাত্রা এখনো জারি আছে দলটার। পথে একটা ছেদ পড়লো শুধু, তবে সে ছেদটা ফকিরের পুলের জন্য ঐতিহাসিক, স্মরণীয় তো বটেই। বাংলাদেশের ঘরোয়া লিগের ফুটবল জমজমাট এই মৌসুমে, তাতে কোনো সন্দেহ নেই। সেজন্য এই সেট ব্যাকের পর কিছুটা সাবধানেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এগোতে চাইবে আলফাজ আহমেদের মোহামেডান স্পোর্টিং ক্লাব। এন্ড ফুল টাইম হুইসেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শরীফুল হক, টি স্পোর্টস। রান শেষ, তাদের স্বপ্নযাত্রা ভেঙে দিয়েছে ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।